কল্যাণীতে ঠিকাদারদের বিক্ষোভ। দীর্ঘ ২ বছরের বকেয়া অর্থ না পেয়ে চরম সংকটে ঠিকাদার ও শ্রমিকরা। দীর্ঘ ২ বছর ধরে বকেয়া প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন একাধিক ঠিকাদার। মঙ্গলবার দুপুরে কল্যাণী পিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন তারা। বিক্ষোভকারী ঠিকাদারদের দাবি, গত ২ বছর ধরে তারা সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্পে কাজ করে আসছেন। এমনকি বিগত লোকসভা নির্বাচনের সময়ও সরকারি বিভিন্ন টেন্ডারের কাজ তারা সম্পন্ন করেছেন। কিন্তু সেই সমস্ত কাজের বিপরীতে প্রাপ্য বিল এখনও পর্যন্ত তাদের হাতে পৌঁছয়নি। দীর্ঘদিন অর্থ না পাওয়ার ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন ঠিকাদাররা। এর সরাসরি প্রভাব পড়েছে তাদের অধীনে কর্মরত শ্রমিকদের ওপরও। অনেক ঠিকাদার গত বছর পর্যন্ত নিজের সঞ্চয় থেকে শ্রমিকদের বেতন দিয়ে এলেও বর্তমানে সেই সামর্থ্য আর নেই। ফলে বহু শ্রমিক নিয়মিত বেতন না পেয়ে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগ, বহু ঠিকাদার ঋণ নিয়ে কাজ সম্পন্ন করেছেন, অথচ দীর্ঘদিন অর্থ না পাওয়ায় সেই ঋণের সুদের বোঝা ক্রমেই বাড়ছে। এতে শুধু ঠিকাদার নয়, তাদের সঙ্গে যুক্ত বহু পরিবারও চরম কষ্টের মধ্যে রয়েছেন। ঠিকাদাররা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত বকেয়া অর্থ মেটানো না হলে তারা আগামী দিনে আর কোনো সরকারি কাজ করতে পারবেন না। এমনকি প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে শ্রমিকরা কাজ ছেড়ে দিলে পিএইচই পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। পানীয় জল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়বে বলে এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। এই বিষয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুস্মিত কুমার বাগচি এবং সুদীপ ঘোষ কী প্রতিক্রিয়া দেন তা আমরা আপনাদের শোনাব। অংশগ্রহণ করে সেই টাকা দীর্ঘদিন ধরে আমরা বকেয়া টাকা পেমেন্ট পাচ্ছি না। সেই বকেয়া আদায়ের দাবিতে আজকে এবং আগামী দিন সকাল 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের বিক্ষোভ আন্দোলন। প্রায় 2 বছর দেখা যাচ্ছে বহু কন্ট্রাক্টর আজকে দেনার দায়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন কন্ট্রাক্টর আত্মহত্যা করেছে এবং আমরা যারা ব্যাংকের থেকে লোন নিয়ে কাজ করি তাদের কারোর বাড়ি ক্রোক হয়ে যাচ্ছে, কেউ সুদের দায়ে নাস্তানাবোধ হয়ে যাচ্ছে, তার সর্বস্ব চলে যাচ্ছে, সোনাদানা চলে যাচ্ছে। আমরা আমাদের পরিবার পরিজনকে ঠিকঠাক মতন পরিচালনা করতে পারছি না। যে আমাদের উপর যে সমস্ত লোকজন নির্ভরশীল, আমাদের কাছে যারা কাজকর্ম করে, তাদের মাইনা আমরা দিতে পারছি না। চরম আর্থিক সংকটের মধ্যে আছি আমরা ইতিপূর্বে সমস্ত ডিভিশনে বিভাগীয় মন্ত্রীর কাছে এবং চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এদের কাছেও আমরা আমাদের দাবি নিয়ে গেছি। আমরা গত লোকসভা ইলেকশনে যে কাজ, এমার্জেন্সি ওয়াটার এবং স্যানিটেশনের কাজ, সেই কাজ করেছি, তারও পেমেন্ট আজ পর্যন্ত আমরা পাইনি। এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের বকেয়া পেমেন্টের জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য ডিপার্টমেন্টের অন্যান্য জায়গাগুলিতে যোগাযোগ করছি, কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট কবে পাবো বা পেমেন্ট পেতে সমস্যা কোথায় এ বিষয়ে আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা যার জন্য আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আগামী দিনে আমাদের লাগাতার বৃহত্তর আন্দোলনে যেতে হবে। সরকারের সমস্ত টেন্ডারে অংশগ্রহণ করা বন্ধ করে দিতে হবে। সমস্ত আমাদের যে ইমার্জেন্সি সার্ভিস আছে সেগুলিকে বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যেই আমরা আর্থিক দায়ের জন্য যে সমস্ত ভালভ অপারেটর, পাম্প অপারেটর আছে, যারা গ্রামে গ্রামে এবং বিভিন্ন শহরেও জল সরবরাহ করে, তাদের মাইনা আমরা এই ডিসেম্বর মাস পর্যন্ত কিছু কিছু দিতে পেরেছি। জানুয়ারি মাস থেকে আমরা তাদেরকে মাইনা দিতে পারবো না, এটা আমরা কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। আপনার নাম? অর্ধেন্দুশেখর পাল, আমি পিএইচই নদিয়া জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক। হ্যাঁ, আমাদের জল জীবন মিশনের ফার্স্ট ফেজের কাজ 2024 সাল পর্যন্ত ছিল। তো 2025 সালের বাজেটে এটা এক্সটেনশনও হয়েছে 2028 সাল পর্যন্ত। বাট এই পুরো ব্যাপারটার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শেয়ার আমরা লাস্ট 2 বছর ধরে পাচ্ছি না, সেই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। তবে বিভিন্ন ভাবে চেষ্টা করা চলছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথেও তো আমাদের রেগুলার বেসিসে মিটিং হচ্ছে স্টেট গভর্নমেন্টের, এবং
তারা যে যে পলিসিতে নতুন চেঞ্জেস আনছে সেই সব নিয়ে আমরা যেমন অর্ডার পাচ্ছি সেই অনুযায়ী আমরা কম্পাইল করার চেষ্টা করছি। আশা করছি কি তাড়াতাড়ি ব্যাপারটা মিটে যাবে আর কি। আমাদের হায়ার অথরিটির কাছে ব্যাপারটা কমিউনিকেট করেছি এবং সবাই সেটা জানেন এবং কি কি করণীয় সেই অনুযায়ী সবাই পদক্ষেপ নিচ্ছেন। সবাই সমস্যা মেটানোর জন্যই খুব জরুরি ভিত্তিতেই পদক্ষেপ নিচ্ছেন আর কি। কবে মেটে সেটা আমরা ওয়েট করছি আর কি। আমাদের এখান থেকে এখন কিছু করার নেই আর। সুদীপ ঘোষ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নদী আর্সেনিক ডিভিশন 1, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। নভেম্বর 2024 থেকে জেজেএম এর ফান্ড, জল জীবন মিশনের সেন্ট্রাল ফান্ড তো বন্ধ আছে, তো ন্যাচারালি সেই অনুযায়ী কিছু টাকা পয়সা তাদের পেন্ডিং আছে। তো ন্যাচারালি সেই এজেন্সিরা আবার অপারেশন মেনটেন্যান্সও কাজ করে, তো সেখানেও তাদের কিছুটা বকেয়া রয়েছে। তো সেই বকেয়ার সংক্রান্ত সমস্ত কাগজপত্র অলরেডি যে রাজ্যে পাঠানো আছে, তো দেখা যাক। তো আশা করা যায় তাদের মানে খুব শিগগিরই কিছু পয়সাগুলি পাবে হয়তো। আমার নাম হচ্ছে সুস্মিত বাগচি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নদিয়া ডিভিশন।